তৈরি হয়ে গেল আমার মজাদার পায়েস। খুব সহজ পদ্ধতিতে পায়েস রান্না। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব খাঁটি দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে পায়েস রান্না করব, দেখতে থাকুন। আর হচ্ছে এই যে এগুলা সব কুবাইছি, করব শাক লাগাবো আর ধনিয়ার পাতা লাগাবো, সেজন্য পোলার চাউল দিয়ে পায়েস রান্না করবো। পোলার চাউলটা অনেক সুন্দর ঘ্রাণ আছে, 1 নম্বর চাল। চালটা এখন ধুয়ে নেব। চালটা সিদ্ধ দেবো, সেজন্য ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেছে আমার, এখন চুলাটা ধরিয়ে নেব। চুলাটা ধরিয়ে নেব। প্লেন যাচ্ছে। দুধ কিনে ফ্রিজে রাখছিলাম, খাঁটি গরুর দুধ, অনেক ভালো, ঘন মিষ্টি লাগে জাল দিলে। হচ্ছে যে পায়েসের দেওয়ার জন্য আছে চিনি, লবণ, গরম মশলা, কিশমিশ আর হচ্ছে তেজপাতা। এগুলা দিয়ে আজকে পায়েস রান্না করবো। এখন চুলায় দুধটা দিয়ে দেবো। আগে থেকে বোতলে ঢেলে রাখছিলাম, এখন দিয়ে দেবো। দুধটা ফুটায় নেব। আমার দুধটা ফুটে গেছে। এখন হচ্ছে চাল সবাই আলাদা করে সিদ্ধ করে নেয়, আমি আলাদা করে সিদ্ধ করবো না, আমি দুধের ভিতরে একবার দিয়ে দেবো। দুধের সাথে দুধও জাল দেওয়া হয়ে যাবে, চালও সিদ্ধ হয়ে যাবে। দুধ জাল দিতে দিতে ঘন হয়ে যাবে, চালও সিদ্ধ হয়ে যাবে। 10 টাকা নেই, 10 না 10। জাল দিতে দিতে দুধ ঘন হয়ে যাবে, চালও সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দেবো। চালটা এখনো সিদ্ধ হয়নি, কেবল আধা সিদ্ধ হয়েছে। ঢেকে দেবো, আরো সিদ্ধ হবে। এখন এই মশলাগুলো দিয়ে দেবো। তেজপাতা দেবো,
গরম মশলা দেব, কি হচ্ছে? কিশমিশ দেব, পরিমাণ মতো লবণ দেব, চিনি দিয়ে দেবো। চিনিটা চাপ ধরে গেছে। এখন নেড়ে দেব। আর একটু ঢেকে দেব। আমার পাঁচটা হয়ে গেছে, কি সুন্দর ঘ্রাণ বাড়াইছে। এখন ঢেলে নেব। একদম বিয়ে বাড়ির পায়েসের মতো হয়েছে। তৈরি হয়ে গেল আমার অসাধারণ পায়েস। খুব সহজ পদ্ধতিতে পায়েস রান্না। এখন খেয়ে দেখো কেমন হয়েছে। একদম বিয়ে বাড়ির পায়েসের মতো হয়েছে। বিসমিল্লাহ। গরম, মুখে দিয়ে যাচ্ছে না, অনেক গরম। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। খাঁটি গরুর দুধ দিয়ে পোলার চাউল দিয়ে রান্না করছে, অনেক মজা হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।